নবী কত দাম, এমন একটা নবী পাইছো, এই নবী ওই দিন কিয়ামতের ময়দানে এর আল্লাহর বান্দা মাকামে মাহমুদের সিজদায় পড়িয়া কাঁদবে, আয় আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দিও না, ও আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জাহান্নামে দিবেন না। কেমন মায়ার নবী জানো, এই মায়ার নবী কত রক্ত রঞ্জিত হইলেন। আমার মায়ার নবী তায়েফের ময়দানে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেছে। তায়েফবাসীরা আমার মায়ার নবীরও চিনতে পারে নাই। ওই তায়েফের বেধর্মীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ওর বাচ্চারা ছোট ছোট কুচি পাথর দিয়া ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের গায়ে সরো, আমার মায়ার নবীর গায়ে ওই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া বেধর্মীরা পাথর আমার নবীর গায়ে সরাইয়া দিলেন। পাথর মারতেছে, পাথর মারতেছে, আমার মায়ার নবী এত পাথর মারার পর রক্ত আমার নবীর গায়ে থেকে জমিনে পড়তেছে। এই পাথর মারাটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ ডাক দেও কই জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার মায়ার নবীর গায়ে ওই বেধর্মীরা পাথর ছুঁড়তেছে। যে নবীর পাথর, যে নবীর কান্না, নবীর চোখের পানি আসমান সহ্য করতে পারে না, যে নবীর চোখের পানি জমিন সহ্য করতে পারে না, যে নবীর চোখের পানি আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, যে নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই নবীকে পাথর নিক্ষেপ করেছে। তাড়াতাড়ি যাও, ওই নবীর কাছে যাইয়া নবীর অনুমতি নাও, পুরা তায়েফবাসী উল্টাইয়া দাও। জিবরাইল আইসা নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আপনি বলেন এই তায়েফবাসীর কি উল্টাইয়া দিব কিনা? আমার মায়ের নবী বলে, ও জিবরাইল ভাই, না না না, এরা তো আমি নবীকে চিনতেও পারে নাই। ও জিবরাইল তুমি যদি এদেরকে উল্টাইয়া দাও, পুরা তায়েফে উল্টাইয়া দাও, তাহলে আমি নবীর দাওয়াত কাকে দিব? এর আজকে আমি নবীকে চিনতে পারি নাই, কিন্তু অবশ্যই এরা আমি নবীকে এক সময় চিনবে। না না, এই তায়েফবাসী উল্টাইয়া দিও না। আল্লাহর বান্দারা দেখ নবী কত কষ্টকর, এই নবীর উম্মত এত দাম। ঈসা নবী আমার আল্লাহর আশিক, মুসা নবী আমার আল্লাহর আশিক, দাউদ নবী আমার আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আমার আল্লাহর আশিক, আল্লাহ আমার নবীর আশিক। আল্লাহ নবীকে এত দাম দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমার নবীর এত দাম, আমার নবীর উম্মতের এত দাম। কয় কেমন দাম? আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতেও পারবে না। নবীর দাম আসেনি নাই? বলেন নবীর দাম আসে না নাই? তাহলে সেই নবীর আমাদের চেনার দরকার আছে না? আল্লাহ তাআলা জানায়া দেন, এ বান্দা ওই নবীকে চেনো। কেমন মায়ার নবী, এই নবী এত দরদ নবী, ওই নবী আমাদের জন্য রহমত, ওই নবী গাছের জন্য রহমত, ওই নবী ইহুদির জন্য রহমত, ওই নবী খ্রিস্টানের জন্য রহমত, ওই নবী সমস্ত মাখলুকের জন্য রহমত। কেমন মায়ার নবী আমার। এরে আল্লাহর বান্দা, নবী একদিন রাস্তা দিয়া যাইতেছেন, ওই নবী রাস্তা দিয়া যাইতেছেন, একদিন হঠাৎ করে একজন সামনে পড়ে গেলেন। ওই সামনে পড়ার পরে ওই বেধর্মী ডাক দিয়া কয়, আপনার পরিচয়টা একটু আমার শোনাইবেননি? আপনার পরিচয়টা একটু দেন, আপনার পরিচয়টা একটু বলেন। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ভাই আমার কি পরিচয় নেওয়ার কি দরকার বলেন?
বেধর্মী ডাক দিয়া বলতেছে একটু পরিচয়টা দেন। নবী বলেন, ও বেধর্মী ভাই, আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদ দাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারা এ জমিন। নবী আমার ডাক দিয়া বলল, ভাই আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন দিয়া দুনিয়ায় পাঠাইছে। বেধর্মী ডাক দিয়া বলে, তাহলে তো আপনি নিশ্চয় আপনি নবী, আপনি আব্দুল্লাহর সন্তান, আপনার পরিচয়টা দেন। নবী আমার ডাক দিয়া কয়, ও বেধর্মী, আমি হলাম আব্দুল্লাহর সন্তান, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আমি কুরাইশ বংশতে আমার জন্ম। আমাকে নবী রহমাতাল লিল আলামিন দিয়া নবী হিসেবে দুনিয়ায় পাঠাইছে। বেধর্মী ডাক দিয়া কয়, না আমি কেমনে কইরা মানব, আপনি যে নবী এটা আমি কেমনে বিশ্বাস করব রে নবী, একটু বলো। নবী আমার ডাক দিয়া কয়, ওরে যে ওরে ভাই, আপনি কিভাবে পরিচয় চান বলেন, আপনি কি প্রমাণ চান, এটা একটুবার বললেই ভালো হয়। বেধর্মী ডাক দিয়া কয়, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের গাছ, ওই গাছটাকে যদি আপনি এখানে আনতে পারেন, তাহলে আমরা মনে করব আপনি নবী, আপনাকে নবী দিয়া দুনিয়ায় পাঠাইছে, আপনাকে আমরা নবী বলে সাব্যস্ত করব। তাহলে আমি যদি এই গাছটাকে আনতে পারি, আপনি আমাকে কি করবেন? বেধর্মী ডাক দিয়া কয়, আপনি যদি এই গাছটার এইখানে আনতে পারেন, তাহলে আমি কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। আল্লাহ, আমার মায়ার নবী কথা শোনার পর ডাক দিয়া কয়, পাহাড়ের গাছ, আর একটা বারের জন্য দেরি করবি না রে গাছ, তাড়াতাড়ি গাছ আমার সামনে এসে হাজির হয়ে যাও। ওরে পাহাড়ের গাছ আসো, তুমি যদি সামনে আইসা না হাজিরা দাও, তাহলে এই বেধর্মী বুঝবে না আমি রহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ কুরাইশ বংশে দান করেছে, আমি যে নবীটা বিশ্বাস করবে না রে গাছ, তাড়াতাড়ি আইসা হাজির হইয়া যাও। ওই গাছটাকে বললেন, ওই গাছটা তখন আস্তে আস্তে শিফা শুকরায় আসে, শিকড় সহ আমার মায়ের নবীর সামনে হাজির। এবার ওই বেধর্মী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই গাছটারে আপনি এখানে আসতে বলছেন, এটা মানলাম, গাছ এইখানে এসে হাজির হয়েছে এটাও মানলাম, কিন্তু এত সোজায় তো বাপ দাদার ধর্ম, এই বাবু দাদার ধর্মটা সারা যায় না রে নবী আমার, কি করা যায়? আপনি এই গাছটার যে ফল আছে, ফল বোঝেননি, ফল বোঝেননি, এই ধরনের ফল গাছ যেমন দুনিয়ায় লাগাও, এই গাছের মধ্যে ফল হয় কি হয় না? আরে হয়নি? ডাক দেওয়া কয়, নবী আমার, এই যে দুনিয়াতে গাছ, এই গাছের মধ্যে ফল হয়, কিন্তু ফলের নিচে একটা বিচি হয় কি হয় না? আল্লাহর বান্দায় বেধর্মী ডাক দিয়া কয়, গো নবী আমার, বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, এই গাছের যে ফল আছে ধরন্ত ফল, এই ফলের তলে একটা বিচি আছে, এই বিচিটারে আপনি বাইরে হইতে বলেন, বিচি সাক্ষী দেবে কিনা? আমার মায়ার নবী ডাক দেয়া কয়, রে ফল
সাক্ষী দাও। ওই গাছের ফলটা বাইর হওয়ার পর বিচিটা বাইর হইয়া সঙ্গে সঙ্গে সাক্ষী দিল ইনি আর কেউ না, ইনি আর কেউ না, ইনি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইনি আর কেউ না, ইনি হলেন আমাদের মায়ের নবী, রহমতের নবী। ইনি আর কেউ না, ইনি হলেন একজন, তিনি বলেন কি? বেদরমি ডাক দিয়া বলবো নবী আমার, আর একটু দেরি নাই, দেরি নাই, তাড়াতাড়ি আমার হাতটা ধরো। হাতটা ধরিয়া ও নবী আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দান। নবীর কুদরত আছে না নাই? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, তুহি মেরা তুহি কাদের নিগাহদার। বলেন নবীর রহমত আছে না নাই? এর আল্লাহর বান্দা, সব যদি তুমি রহমত নিয়ে যাও, কিন্তু নবীরে চেনো, নবীর সুন্নত রাখাইয়া ধরো রে গোলাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে ভাষা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ যদি আমার মায়ের নবীর সুন্নত আঁকড়াইয়া ধরতে পারে, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আমি নবী ওই দিন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদার হয়ে যাই। কেমন মায়ের নবী পাইছো? একবার কই মায়ের নবীর কথা চিন্তা হয় না রে গোলাম? এখনো কপালটা গুনায় কাটাইছো, এখনো কপালটা গুনায় পড়ছো। কেন গুনায় পড়লা? কপালটা কেন গুনায় লাগাইলা? এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে কোনো জিনিসের হিসাব হবে না, কোনো গাছের হিসাব হবে না, কোনো ছোট্ট প্রাণীর হিসাব হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুই ধরনের লোকের হিসাব নেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানা দেয় আমার মায়ার নবী রহমত, এই মায়ের নবী রহমত, তার উম্মতের হিসাব হবে দুনিয়ায় রে বান্দা। আল্লাহ তাআলা জানায়া দেন, এর আল্লাহর বান্দা ভালো করে শোনো, এখনো পর্যন্ত গুনায় গুনায় হেলাই হেলাই খেলাই কাটাস না, সময় এখন নষ্ট করিও না, সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও রে বাবা। এরে বুড়া বাবা, এরে যুবক ভাই, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজের আনুগত্য করো। আল্লাহর দেওয়া নামাজ, এই নামাজটা বাদ দিও না, এই নামাজটা বাদ দিয়া মাওলার দরবারে কি হাজিরা দিবি রে গোলাম? আমার মায়ার নবী কত কষ্ট তোর জন্য করেছেন, আমার মায়ার নবী 5 ওয়াক্ত নামাজ তোর জন্য নিয়ে আসছে রে হাদিয়া স্বরূপ। এর আল্লাহর বান্দা, এই নামাজটারে চিনতেছো না? এই নামাজের কখনো বড় খেলাপ করিস না। নামাজ পড়, মাকমু সুসতি নামাজে পঞ্জিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআবখা। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনিও, এই 5
নামাজ যদি কোনো বান্দা মসজিদে যাইয়াই নামাজটা সঠিক মতো আদায় করতে পারে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে যদি হাত তুলিয়া বলতে পারে, ওরে দয়ার মালিক, আমি বাহার পরিমাণ গুনাহ করেছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমার গুনার কমতি নাই, প্রচুর গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আমি অভাব, আমি গুনাহ সাল্লাম অভাব থেকে আমাকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, আমার পরিবার অশান্তি, আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ কয়, আমি আল্লাহ তোর ওইখানে ব্যবস্থা করিয়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোর ডাকে হাজির হয়ে যাই। বান্দা এমনিতেই ডাকলে না, নামাজের ধ্যান দিয়ে আমি আল্লাহকে ডাক। আর বান্দা তুমি যদি আমাকে ডাকতে পারো, এই বান্দা ডাকতে তুমি আমাকে হাজির। আমি আল্লাহ বলি যে বান্দা আমি আল্লাহকে বলবে না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা আমি আল্লাহরে ভুলি না, আমি আল্লাহ ওই বান্দারে ভুলি না। আল্লাহ পাক বলেন, এই কারণে বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিতে হাজির। এরে বান্দা সময় নাই, আল্লাহর কাছে তওবা কর। ও আল্লাহ, আমার জীবনের গুনাহ প্রচুর, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার অভাব অনাটন মাফ করে দেন। আল্লাহর কাছে চাও, সময় থাকতে মাওলার চিনো, সময় থাকতে মাওলালে ভুলিও না। এখনো সময় আছে, হেলায় খেলায় কাটাইবি না রে গোলাম। এই রোড দিয়ে হাঁটতেছো, দেখা যায় সামনে একজন রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। আসার পথে শুনলাম এক এলাকায় একজন রোড অ্যাক্সিডেন্ট করে ট্রাক চালক দুনিয়া থেকে বিদায়। কিন্তু বান্দা তুই চলবি, তোর কোনো গ্যারান্টি আছে কিনা তোর জানা নাই। এই মাহফিল আজকে আসছেন, এখান থেকে বাড়ি যাইতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহকে ডাকো। ও আল্লাহ, আমার মা দুনিয়ায় নাই, ও আল্লাহ আমার বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, আমি মা হারাইছি, আমি বাবা হারাইছি। আয় আল্লাহ, আমার মায়ের কবরটা জান্নাতের বাগিচা বানান। আয় আল্লাহ, আমার বাবার কবর আপনি জান্নাতের বাগিচা বানান। আয় আল্লাহ, আমি তো মা হারা সন্তান, আমিও তো বাবা হারা সন্তান। আল্লাহ, আপনি আমার দোয়া কবুল করেন। এর আল্লাহর বান্দা আমি আজকে সিদ্দিকী সাহেব, আমি আজকে এখানে বয়ান করতেছি রে বাবা। আমারও মা নাই, আমিও তো মা হারা সন্তান। এর আল্লাহর বান্দাই ময়দানে অনেকে আছো মাটা হারাইছো, এইখান থেকে বাড়িতে যাইবা অনেকেই মারে পাইয়া মারে ডাক দিবে, কিন্তু এখানে এমন আল্লাহর বান্দা আছো এইখান থেকে বাড়িতে যাইয়া মারে পাইবা না। এরে বান্দা মারে পাইবা না। মা যদি দুনিয়ায় থাকতো, তুমি যদি কোথাও যাইতা, বাড়িতে গেলে দেখবা তোমার স্ত্রীটা ঘুমাইয়াছে, তোমার সন্তানটা নিঘুম ঘুমাইয়াছে, সবাই ঘুমাইছে, তোমার মায়ের চোখে ঘুম নাই, মা জননী ঘুমায় না। ওই মা অপেক্ষায় আছে আমার কুটুম কখন বাড়িতে আসবে, আমার আব্দুল্লাহ কখন বাড়িতে আসবে। আরে বৌমা, আব্দুল্লাহ কি বাড়িতে আসছেনি? ডাক দেখো এখন আসে নাই, মায়ের চোখে ঘুম নাই। যখনই দেখে সন্তান বাড়িতে ঢুকছে, ওই মন্ত অবস্থায় মা জননী দরজাটা খুলিয়া ও মা
সন্তান রে কওরে সন্তান এত রাত কেন করলা, ওরে সন্তান এত লেট কেন করলা। এদিকেতে বউ ঘুমায় সন্তান ঘুমায়, কিন্তু তোর মা ঘুমায় না। যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, মা পেটে ধারণ করছে, ওই মা সন্তানকে ভুলতে পারি না। ওই মা কত বড় দাম। একবার কি মাওলার দরবারে সিজদা করিয়া ওই মায়ের জন্য দোয়া করতে পারো না? কপাল পরা মুসলমান, মারে চেনো না বাবারে চেনো না রে আল্লাহর বান্দা। সায়েন্সের ভাষায় বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেন, একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। কয় কেমন কষ্ট জানো? যখন সন্তান তুমি মায়ের পেটে ছিলা, বৈজ্ঞানিকরা সায়েন্সের ভাষায় গবেষণা করে দেখে, যখন মা 10 মাস 10 দিন সন্তানরে গর্ভধারণ করছে, ওই মা রাত্রিবেলা যখন ঘুমায়, ওই মা ঘুমাইছে, কিন্তু মায়ের পেটে একটা সন্তান প্রতি রাত্রে 500 বার করে কলিজায় আঘাত করছে। এত বড় মা, এই মারে ভুলিস না। মারে ভুলিয়া ভুলিয়া আজকে গুনাহ করিয়া করিয়া মায়ের কবরে আযাব দিও না। একবারটা মাওলার ডাক দিয়া কাউরে হে মালিক, জীবনে যাই করছি আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার মায়ের কবর ও জান্নাত করেন। আল্লাহ পাক বলে প্রত্যেকটা বান্দার আরজি আমার দরবারে কবুল। যদি বান্দা আমি আল্লাহর হয়া যায়, কিন্তু আমি আল্লাহ বান্দার হয়া বান্দার আরজি আমি কবুল করিয়া নি।